শূন্য থেকে শুরু করে স্বপ্ন পূরণ বেবি প্রতাপ এর গল্পটা আজকে আমি আপনাদেরকে শোনাবো। মানে বলতে পারেন আমি আমার জীবনের গল্প আপনাদেরকে জানাবো আজকে এই ভিডিওতে। তো শুরুটা ছিল 1997 সালে আমার জন্মগ্রহণ হয়েছিল। আমার জন্ম হয়েছিল গ্রামের বাড়িতে। আমার মা বাবার 4 জন ছেলে মেয়ে, মানে 2 ছেলে 2 মেয়ে, তার মধ্যে আমি সবার ছোট। আমার বড় 2 দিদি রয়েছে এবং এক দাদা রয়েছে, আমি সবার ছোট। তো যাই হোক, এই হলো আমার পরিচয়। আমার বাড়ি গ্রামেতে, আর গ্রামের পরিবেশের ভাষা আপনারা জানেন, গ্রাম্য ভাষা। এবার শুরুটা করি একদম শুরুর থেকে, মানে শূন্য থেকে। 1997 সালে আমার যখন জন্ম হয়, মানে জন্মের থেকে প্রায় ধরতে পারেন 8 থেকে 10 বছর আমার জ্ঞান বুদ্ধি অল্প অল্প, বলতে পারেন না বলতেই চলে, মানে তেমন জ্ঞান হয়নি। মানে আমি নিজের সম্বন্ধে নিজে জানতাম না। সেই সময়টা ছিল শৈশব সময়, অর্থাৎ বাল্য বয়সে যেমনটা হয়, খুবই আনন্দ করতাম, খেলা করতাম, মা বাবাকে খুব বিরক্ত করতাম। তো এই রকম করতে করতে আমার শৈশব জীবনটা পেরিয়ে যখন আমি মানে 5-এ উঠলাম, তখনকার সময়টা একটু ছিল আলাদা। যখন 5 থেকে 10 এবং মাধ্যমিক পাশ করার পর যখন উচ্চ মাধ্যমিকে পড়লাম, উচ্চ মাধ্যমিক পড়ার পর যখন ITI করলাম, করার পর ওই যে লেভেলটা, মানে ওই সময়টা সম্পূর্ণই ছিল আলাদা। মানে বাল্য বয়স থেকে আস্তে আস্তে আমরা যতটা বড় হই, ততটাই আমাদের মধ্যে একটা অন্যরকম একটা এক্সপিরিয়েন্স চলে আসে, মানে জীবন সম্বন্ধে জানার একটা বিষয় থাকে। তো যাই হোক, তো আমার পড়াশোনা বলতে পারেন সেরকমটা এতটা ভালো না। আমি পড়াশোনার দিকটি একটু ছিলাম অন্য কোয়ালিটির মতো, মানে পড়তাম না সেরকম। তো পড়াশোনা সেরকম আমার ভালো ছিল না। সেই জন্য আমি প্ল্যান নিয়েছিলাম যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক যে আমার কোয়ালিফিকেশান, ওই কোয়ালিফিকেশান হয়তো আমার চাকরি সেরকমটা হবে না। সেই জন্যই আমি সিদ্ধান্ত নিলাম হয়তো হাতের কাজ শিখে যদি কিছু করতে পারি, মানে ভবিষ্যতে। তো যেমন কথা সেই কাজ, হাতের কাজ শেখার জন্য বালুরঘাটে ITI কলেজ, অর্থাৎ পাগলিগঞ্জ 18 মোড়ে যে ITI কলেজটা, সেই কলেজে আমি ভর্তি হয়েছিলাম হাতের কাজ শেখার জন্য। ইলেকট্রিশিয়ান এবং ডিপ্লোমা লাইনেও পড়ছি। তো তারপর কি করলাম, যখন ওই অধ্যায়টা আমার শেষ, অর্থাৎ ITI কলেজ লাইফটা যখন আমার শেষ হলো, তখন নিজেরকে চলার পথে তখন টাকার দরকার হতো নিজের হাত খরচের জন্য। আস্তে আস্তে বড় হচ্ছি, যত বড় হচ্ছে তত একটা নিজের মধ্যে একটা জ্ঞান তৈরি হচ্ছে। আর কি বলবো, মানে তখনকার সময়টা ছিল প্রায় বলতে পারেন 22-23 বছর বয়স যখন হয়, তখন আমি একটি দোকান করলাম। মানে যে লাইনে কাজ শিখেছিল ইলেকট্রিশিয়ান, সেই লাইনে একটা দোকান করলাম আমাদের গ্রামের মোড়ে। তো মোড় থেকে একটু অফসাইড জায়গা। তো সেখানে দোকান আমি বিগত 5 বছর হয়েছে খুব কষ্ট করে দোকানটা তৈরি করছিলাম। আমার বাবা করে দিয়েছিল দোকানটি, এবং আমি অনেক চেষ্টা করছিলাম যে ওখানেই আমি আমার জীবন তৈরি করবো, মানে দোকানের উপর দিয়ে। কিন্তু অনেক চেষ্টার পরেও দোকানটি শেষমেশ আমি আর করতে পারলাম না, কেননা একটু অফসাইড জায়গা, সেই কারণে বেচা কিনা তেমন হয় না। তো বেচা কিনা যদি না হয় শুধু শুধু, তো সেখানে আর বসে থেকে তো আর লাভ নেই। সেই জন্য আমি কী করলাম, বর্তমানে সময়ে আমি দোকানটি ছেড়ে দিয়েছি, মানে দোকান আর করি না। কারণ সেই সময়টা ছিল আলাদা, মানে আমার একটা পেট ছিল, মানে বলতে পারেন আমি একা সিঙ্গেল লাইফ ছিল। দোকানটা চলতো টুকটাক, আমিও চলতাম।
কিন্তু এখন বর্তমান সময়ে আমার বিয়ে হয়েছে, আমার একটা মেয়ে রয়েছে। তো বুঝতে তো পারছেন, বিয়ে করলে যা হয়, মানে খরচা পানি বেড়ে যায়। ওই কারণেই তো ওই দোকান দিয়ে আর চলছে না, ঠিক আছে। তো ওই কারণেই দোকানটি বন্ধ করে দিয়ে, তো আমি এখানে যেখানে বসে রয়েছি, এই যে পিছনে দেখতে পাচ্ছেন, তো এটা হচ্ছে একটা টোটো। তো আমি দেখাচ্ছি, এ হলো টোটো। এটাও আমার মা বাবা কিনে দিল, মানে অল্প দিনে। তো যেহেতু খরচা পানি বেড়ে গিয়েছে, কিন্তু দোকানের উপর তো আর নির্ভর করা সম্ভব না। ওই জন্য আমি এখন টোটো চালাই বালুরঘাটে। আমাদের গ্রামের এলাকাতেও অনেক টোটো রয়েছে, ওখানে চালাই না। তো বর্তমানে আমি টোটো চালাই, টোটো চালিয়ে এখন বর্তমানে চলেছি। তো এই ছিল আমার অতীতের গল্প। এবার আসা যাক বর্তমান গল্প, মানে বর্তমানের গল্পটা। তো বর্তমান গল্প বলার আগে আমি একটু অতীতে ফিরে যাই। অনেকের চিন্তা ভাবনা কেমন আমি জানি না, কিন্তু আমার চিন্তা ভাবনা সম্পূর্ণই আলাদা। আমি সবসময় ভাবতাম গরিব হয়ে জন্ম নিয়েছি, কিন্তু গরিব হয়ে যদি মারা যায় সেটা হয়তো আমার দোষ হবে। গরিব বা হয়ে জন্ম নেওয়া বা একদম নিম্নবর্তীতে জন্ম নেওয়া সেটা দোষের কিছু না। কিন্তু আমি যেমন জন্ম নিয়েছি গরিব ঘরে, আমার মা বাবা বলতে পারেন মধ্যবিত্ত পর্যায়ের মধ্যে, লেভেলের মধ্যে থাকে। তো আমি আমার দিক থেকেই প্রশ্ন করি, গরিব হয়ে জন্ম নিয়েছি, কিন্তু আমি যদি গরিব হয়ে মারা যাই সেটা হবে আমার দোষ। তো এছাড়াও আমার আরেকটা চিন্তা ভাবনা হতো যে এই জন্মে তারাই সার্থক, মানে তাদের জন্মই সার্থক, যারা হচ্ছে বলতে পারেন যারা মারা যাওয়ার পরও, মানে জীবিতকালে এমন কিছু কর্ম করে গিয়েছে যেসব লোকেরা, মহান ব্যক্তিরা, এবং সেই সব কর্মের দ্বারাই সেই সব লোক বা সেই মহান লোকেরা মারা যাওয়ার পরও আজও জীবিত রয়েছে সবার অন্তরে এবং মাঝে। যেমন আমি ভিডিওতে প্রথমে আমি দেখাচ্ছিলাম, এই যে ভিডিওতে আমি দেখাচ্ছি, এই যে ছবিগুলো আপনারা যে দেখতে পেলেন, ছবিগুলো বিবেকানন্দ, রবীন্দ্রনাথ ঠাকুর, মাদার টেরিসা আর ডক্টর এপিজে আব্দুল কালাম। এই যে এদের যে ছবিগুলো আমি দেখলাম, এরা জন্ম নিয়েছে ঠিকই আছে মানলাম, কিন্তু জন্ম নেওয়ার পরে এরা কোথায় জন্ম নিয়েছে, কিভাবে জন্ম নিয়েছে সেটা সেটা মানে ধরতে হয় না ওদের মতে। কিন্তু এরা যখন জন্ম নিয়েছে, জন্ম নেওয়ার পরে এমন কিছু কর্ম করেছে, কর্মের দ্বারাই এরা এমনই এক মহান লেভেলে চলে গিয়েছে, যা আজ আমরা বুঝতে পারছি বা জানতে পারছি বা শুনতে পাচ্ছি। এরা মারা যাওয়ার পরও আজ কিন্তু এরা নেই, এই জগতে এরা নেই। বিগত কয়েক বছর হয়ে গিয়েছে এরা মারা গিয়েছে, কিন্তু আজও প্রত্যেকটা দেশবাসীর যে মানুষের মনে অন্তরে এরা স্থাপনারূপে বিরাজমান, মানে বলতে পারেন অমর। মানে মারা যাওয়ার পরও এরা কর্মের দ্বারাই অমর। এদের স্মৃতিচারণ করা হয়, এদের বছর বছর উদযাপিতভাবে পালিত করা হয় বিভিন্ন রকম দিনে, মানে এদের মহানতার জন্য। এরা এমন কিছু করে গিয়েছে সাধারণ মানুষের জন্য, যা চিরকাল অমরভাবে থেকে যাবে। তো এইরকম আমার একটা চিন্তা ভাবনা ছিল। আমি জন্ম নিয়েছি গরিব ঘরে, আমিও যাতে ভবিষ্যতে এমন কিছু কর্ম করি, বা আমি যাতে এদের মতো যদি হতে পারি,
তাহলে হয়তো আমার জন্মটা সার্থক হতো। এরকম আমার একটা চিন্তা ভাবনা ছিল। আমি যখন মারা যাওয়ার পরে প্রত্যেকটি দেশবাসীর অন্তরে আমার নাম, আমার ব্যক্তিত্ব, আমার কৃতিত্ব সব কিছুই মানে স্মরণীয়ভাবে থেকে যাবে, এরকম একটা চিন্তা ভাবনা যেন থাকে, এরকম আমি ভাবতাম। তো ভাবতে ভাবতে কী করলে আমি এই দেশের মধ্যে নাম, খ্যাতি, অর্জন, যশ মানে এইরকম একটা লেভেলের পর্যায়ে পৌঁছাবো, এরকম একটা চিন্তা ভাবনা হতো মানে অল্প সময়ের মধ্যে। তো এরকম চিন্তা ভাবনা করতে করতে আমি বুঝতে পারলাম এমন একটি প্ল্যাটফর্ম রয়েছে, যে প্ল্যাটফর্মের মাধ্যমে একটু সময় লাগে, কিন্তু ওই জায়গাতে পৌঁছাতে গেলে ওই প্ল্যাটফর্মের মাধ্যমে সেটা একমাত্র সম্ভব। সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়াতে নিজের ট্যালেন্টের দ্বারাই নাম, খ্যাতি অর্জন করা যায়। এখানে সমস্ত কিছুই করা যায়, যেটা প্রত্যেকটি মহান ব্যক্তিরা করে দিয়েছে। তো এইরকম আমার একটা চিন্তা ভাবনা ছিল। তো যেমন চিন্তা ভাবনা তেমন কাজ। তো ওই লেভেলে যাওয়ার জন্য আমি বিগত অতীতের গল্প বলছি, বহু চেষ্টা করছি, বহু প্ল্যান করছিলাম, বহু মোবাইল ইউজ করছি, বহু সিম ইউজ করছি। আপনারা আমার ফেসবুক প্রতাপ দেবনাথ নামে সার্চ করলে আপনারা বুঝতে পারবেন যে আমার নামে কতগুলো আইডি রয়েছে। মানে এর আগে অতীতে আমি চেষ্টা করছি কিভাবে সেই জায়গাতে পৌঁছানো যায়। সেই জায়গাতে পৌঁছানোর জন্য আমি অনেক চেষ্টা করছি, করতে কিন্তু আজ বর্তমান সময়ে আমি স্বপ্নপূরণ বেবি প্রতাপ নামক যে ইউটিউব চ্যানেল আর ফেসবুক রয়েছে, এটা হচ্ছে আমার বর্তমান। তো দিনরাত 24 ঘন্টার মধ্যে আমার কঠিন এবং সত্য ও বাস্তবিক একটি সত্য কথা বলছি আমি আমার মন থেকে। দিনরাত 24 ঘন্টার মধ্যে বেশিরভাগ সময়, অর্থাৎ বলতে পারেন 24 ঘন্টার মধ্যে আমি 20 থেকে 22 ঘন্টা আমি আমার স্বপ্নপূরণ বেবি প্রতাপ নামক যে ইউটিউব চ্যানেল এবং ফেসবুক আইডি রয়েছে, ওই আইডিতে ভিডিও বানানোর জন্য আমি সময় ব্যয় করব। আর বাকি 2 ঘন্টা সময়টাই থাকবে আমার বর্তমান জীবন অতিবাহিত করার জন্য। বলতে পারেন আমি আমার জীবন, যৌবন, এই জনম সব কিছুই উৎসর্গ করে দিলাম আজ থেকে বেবি প্রতাপ স্বপ্নপূরণ নামক ইউটিউব চ্যানেল এবং ফেসবুক। আমি ছোট থেকে বড় হয়েছি, একটি কথা শুনেছি, যেমন কর্ম তেমন ফল। তো সত্যি যদি কর্মফল নামক যদি কিছু থেকে থাকে, আমি শুনেছি যে যেমন কর্ম করে সে তেমন ফল পায়। যেমন স্বামী বিবেকানন্দ, রবীন্দ্রনাথ ঠাকুর, মাদার টেরিজা, ডক্টর এপিজে আব্দুল কালাম, এরা কর্ম করছে, কর্মের দ্বারাই নাম স্বীকৃতি অর্জন করছে এবং তার ফলে এরা এমন এক স্থান অধিকার করেছে যেটা চির স্মরণীয় এবং আজীবন থাকবে মানুষের মনে অন্তরে গেঁথে অমর হয়ে। তো কর্মের দ্বারাই সব কিছু সম্ভব আমি মানি। ওই জন্যই আমি এখন বর্তমানে যেখানে রয়েছে সেখানে হচ্ছে বালুরঘাট সৎসঙ্গ বিহার, অর্থাৎ সৎসঙ্গ যে মন্দির তার সামনে রয়েছে। তো কর্মের দ্বারাই সব কিছু সম্ভব। আর কর্মফল নামক যদি কোনো বস্তু থাকে, তাহলে আমি আজ থেকে প্রতিজ্ঞাবদ্ধ, আজ থেকে আমি স্বপ্নপূরণ বেবি প্রতাপ নামক চ্যানেলে, অর্থাৎ ইউটিউব এবং ফেসবুকে আইডিতে দিনরাত 24 ঘন্টার মধ্যে আমি 20 থেকে 22 ঘন্টায় ভিডিও বানানোর জন্য ব্যয় করব, অর্থাৎ সময়
দিব। দেখা যায় কর্ম ফল আমাকে কি প্রদান করে, যেমন কর্ম তেমন ফল আমি শুনেছি। তো দেখা যাক, আমি আজ থেকে আমি স্বামী বিবেকানন্দ, রবীন্দ্রনাথ ঠাকুর, মাদার টেরিজা এবং ডক্টর এপিজে আব্দুল কালাম এরা যেমন নিজের কর্মকে 24 ঘন্টার মধ্যে বেশিরভাগ সময়টাই ব্যয় করেছিল, তাদের নির্দিষ্ট একটি কর্মের উপর ফোকাস করেছিল, সেই জন্য তারা আজ মহান হয়েছে। আমিও এদের মতোই মহান ব্যক্তিত্ব হতে চাই, এদের মতোই চিরস্মরণীয় থাকতে চাই। মারা যাওয়ার পরেও ভারতবর্ষের বুকে এবং অন্যান্য বিশ্ব ব্রহ্মাণ্ডে অর্থাৎ সমগ্র পৃথিবী জুড়ে আমি মানুষের মনে, হৃদয়ে, অন্তরে সমস্ত জায়গায় আমি চিরস্মরণীয় হয়ে থাকতে চাই। এই জন্মের আমার এইটাই ইচ্ছা, এটাই চাওয়া, এটাই পাওয়া। তো শুধুমাত্র এইটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সম্ভব। ওই কারণেই আমি সোশ্যাল মিডিয়া অর্থাৎ ইউটিউব এবং ফেসবুকে আমি আজ থেকে ভিডিও বানাবো। আমার স্বপ্নপূরণ বিবেক প্রতাপ নামক যে গল্প, সেই গল্পের উপর বিভিন্ন রকম ভিডিও থাকবে, আপনারা সবাই দেখবেন। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, প্রিয় বন্ধুদের মাঝে শেয়ার করবেন এবং অবশ্যই প্রত্যেকটি ভিডিও ফলো করবেন। এই আশা রেখে আজ থেকে আমি কর্মফল এর উপর নির্ভর করে কর্ম করব, এই আশা রেখে আজকে এখানে সমাপ্ত করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অপরকে ভালো রাখার চেষ্টা করবেন। আমি সঙ্গে আছি প্রতাপ।